কি করি? করোনামৃত তো খাই, আসছি ভাগবত পাঠে, আইসা নিয়ে গেলাম পাপ। কিভাবে পাপ নিব? এই যে চরণামৃত বললাম, যেটা খাইছি খাওয়া, এটু হাতে আবার কি করলাম? মাথায় মইসা দিলাম। এটা যে কত বড় পাপ! কালী মনসার দৃষ্টি এড়ানো যায়, কিন্তু শনিদেবের বক্র দৃষ্টি পড়লে সেটা কিন্তু এড়ানো। শনিদেব কার পুত্র? সূর্যদেবের পুত্র। শনিদেবের দুইটা পুত্র, এই সূর্যদেবের দুইটা পুত্র, একটা হচ্ছে শনি, আরেকটা হচ্ছে যম। আরেকটা মেয়ে ছিল, তার নাম কি? যমুনা। এবং শনিদেবের স্ত্রীর নাম কি ছিল? নীলিমা। কেন? এটা মাথায় পুষলাম, এই যে একটা জিনিস, এটা যে কত বড় পাপ! খাইলাম, আবার এটা কোথায় দিলাম? এই দু হাতে মাথায় বড়াইলাম। এটা কেন? শনিদেবের স্ত্রী, শনিদেব কিন্তু আমরা বলি হায় হায় শনিদেবের ই পড়লে, দৃষ্টি পড়লে এটা হয়ে যাবে, কিন্তু শনিদেব রক্ষা নাই, কিন্তু আসলে ভুল। শনিদেব কিন্তু অনেক ভালো থাকে, কর্মফল দাতা। শনিদেব সব সময় ভক্তদের দিকে চেয়ে থাকত, তার স্ত্রীর দিকে সময় দিত না। সে ভক্তকে অনেক ভালোবাসত এবং নারায়ণের পূজা করত সে। এই জন্য শনি পূজা তাকে নারায়ণের পূজা করে, সেই প্রসাদ দিয়ে শনি পূজা, তাই না? তাহলে এই শনিদেব সবসময় ভক্তদের দিকে চেয়ে থাকত। এবং এই দৃশ্য দেখে নীলিমার মনে কি হলো? একটু রাগ হলো, যে আমাকে শনিদেব আমার দিকে, আমি যে তার স্ত্রী, আমার আগে সময়ই দেয় না। তখন তার স্ত্রী রাগে অভিশাপ দিয়ে ফেললো, যে তুমি যে ভক্তের দিকে চাবে, অন্য দেবতা যদি চায় ভক্তদের দিকে, তাহলে তার পূর্ণ হবে। আর তুমি শনি যে ভক্তদের দিকে যাবে, তাহলে সে লাইগা যাবে, মোচন হবে না। তখন শনিদেব হায় 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 নীলিমা, তুমি এটা কি করেছ? না না, তুমি এটা করতে পারো না, তুমি এটা উঠে আনো। তখন যখন শনিদেবের মানে কাকুতি দেখা, শনিদেবের স্ত্রী নীলিমা, যাও এটা উঠায় নিলাম, তবে যেই ভক্ত এই প্রসাদ খাইয়া, এই একটু প্রসাদ হাত না ধুয়ে মাথায় এই একটু মা মুখবে, মুখ দিয়ে খাইলাম, আবার কোথায় মুছলাম? মাথায় মুছলাম, সেই ভক্তদের থেকে তুমি কুদৃষ্টি দিবে। সব ভক্তদের দিকে না, যারা এটা খেয়ে আবার কি করে মাথায়, তাদের দিকে তুমি কি দিবা? আমরা কি করি? খাই, আবার কোথায় করি? শনিদেবের কুদৃষ্টি নিয়া